নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি চিকেন ভুনা মশালা। চিকেনের ঝোল ঝাল তো অনেক খেয়েছেন, একবার বাড়িতে অবশ্যই চিকেনের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি এখানে প্রথমেই কিছু গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো মেথির গুঁড়ো। মেথিটা কিন্তু আমি প্রথমে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি সেটার পেস্ট করে নিয়েছিলাম। এবারে আমি এই সবকটা শুকনো মশলাকে কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু মোটামুটি 2 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ এই মশলাটা যত সুন্দর করে মেশানো হবে ততই কিন্তু ভালো হবে এই রান্নাটা খেতে। প্রথমে কিন্তু শুকনো মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি চলে যাব চিকেন ম্যারিনেশনে। তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি খুব ভালো করে জলে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। চিকেন ভুনা মশালার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজের রাখার, তবেই কিন্তু এই রান্নাটা খেতে টেস্ট লাগে। এখন আমি যে মশলাটা তৈরি করলাম সেটার থেকে অর্ধেকটা পরিমাণ মশলা আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা মশলা কিন্তু আমি পরে ব্যবহার করব, সে কারণে ওটা রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আর আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার আর অর্ধেকটা পাতিলেবুর রস। আপনাদের বাড়িতে যদি পাতিলেবুটা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হাফ চামচের মতো ভিনিগার ব্যবহার করতে পারেন। আর তারপর আমি সবকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। চিকেনটা কিন্তু যত সুন্দর করে ম্যারিনেশন হবে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। অবশ্যই কিন্তু চিকেনটাকে 1-1.5 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রাখার চেষ্টা করবেন। হাতে বেশি সময় থাকলে কিন্তু বেশিক্ষণের জন্য চিকেনটা ম্যারিনেশনে রাখতে পারেন, তাতে কিন্তু খাবারটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি চলে যাচ্ছি ভুনা মশালার মশলাটা তৈরি করার জন্য। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এখন তেলটার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো মতো করে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। এতে কিন্তু ফোড়নটা থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা এই পর্যায়ে কিন্তু আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে চিকেনের সবকটা পিস দিয়ে দেব, আর তারপর কিন্তু চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে কষাবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব ভালো করে ভাজা হচ্ছে আমাদের, ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। আমি এখানে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর লবণটা দিয়েও কিন্তু আমি আবারও চিকেনটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এতে লবণটা কিন্তু খুব ভালো করে চিকেনের গায়ে ঢুকে যাবে, সেই কারণে কিন্তু 2-3 মিনিট সময় নিয়ে চিকেনটাকে আবার আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চিকেনটা সম্পূর্ণভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, সেটা দেখে বুঝতেই পারছেন। এবারে আমি চিকেনগুলোকে কিন্তু তুলে রাখবো। আর এরপর আমি আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা কিন্তু এ পর্যায়ে আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং লঙ্কা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম, আর 3টের মতো কাঁচা লঙ্কাও কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দুটোই এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এই দুটোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমাদের ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা ভাজলেই কিন্তু কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটাও একেবারে নরম হয়ে যাবে।
আর কাঁচা যে গন্ধটা থাকে পেঁয়াজের, সেই গন্ধটাও কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। দেখুন পেঁয়াজটা কিন্তু এ পর্যায়ে আমার খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আমি এখানে আবারও 1 টেবিল চামচের মতো কিন্তু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে আদা আর রসুনের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে আদা রসুনটা আমাদের কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে না যাচ্ছে। আমি আবারও 2-3 মিনিটের মতো কিন্তু আদা রসুনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ সবকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম। টমেটো না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। দেখুন টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর টমেটোটার ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেব দই। এখানে আমি 1/2 কাপের মতো দই কিন্তু আগে থেকেই রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন আমি সেই দইটা অ্যাড করে দিলাম। তবে দইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দেবেন, না হলে একদম লোতে করে কিন্তু দইটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু দইটা কেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু রান্নাটার টেস্টটা সেরকম আসবে না। এবারে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটার বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এরপর আমি মশলাটাকেও খুব ভালো করে 2-3 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলাটা দেওয়ার কারণে কিন্তু কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি 2-3 মিনিটের মতো কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। চিনিটা কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে কিন্তু এটা খেতে বেশি সুন্দর হয় এবং বেশি টেস্টি হয়, সেই কারণে কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আর আমি দিয়ে দিয়েছি লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ চিকেনটার মধ্যে কিন্তু লবণ দিয়েই ভাজা হয়েছে আমাদের, সেই কারণে কিন্তু অবশ্যই স্বাদ বুঝে লবণটা ব্যবহার করে নেবেন। আর মশলাটা আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা থেকে কিন্তু খুব ভালো মতো করে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, আর এরপর আমি চিকেনগুলোকে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে পরে মোটামুটি 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে কষাবো। এই রান্নাটা কিন্তু কষাতে কষাতেই মোটামুটি তৈরি হয়ে যায়, খুব বেশি জলের প্রয়োজন কিন্তু এই রান্নাটাতে পড়ে না। দেখুন আমি মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি হাতে সময় নিয়ে 3-4 মিনিটের মতো মশলাটার সাথে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি চিকেনটার সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু এই মুহূর্তে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচোনো কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি। আপনাদের যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একবার চিকেনটার সাথে মিশিয়ে নিলাম। আর রেসিপিটি কিন্তু এবারে আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এবারে আমি সার্ভ করতে পারি গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পোলাওয়ের সাথে বা নানের সাথে। ভীষণ ভালো লাগবে এই ধরনের রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। আমি এখানে রুটির সাথে রেসিপিটিকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন।